চীন কিন্তু একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ সেই নীতিকে তারা সমর্থন করেছে। এটা যেমন বিষয়, তেমনি তিনি বলেছেন তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ তারা কামনা করেন না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা কেন আসছে? এটা আসলে হস্তক্ষেপ বলে এরকম না, ওনার বোধহয় এটা এইভাবে বলতে চাইছেন যে অর্থাৎ তৃতীয় পক্ষের কোনো প্রভাব আমাদের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। এটা পরিষ্কার। তৃতীয় পক্ষ শব্দটা কেন আসছে? তৃতীয় পক্ষ শব্দটা এই জন্য এসছে যে আমরা এর আগে সবসময় আমরা চিন্তা করতাম বা বিবেচনা করতাম যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি উন্নততর হয়ে যায়, ঘনিষ্ঠতর হয়, তাহলে তাতে অন্যরা কেউ সংক্ষুব্ধ হবে কিনা, সেটাই তো তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো দেশকে যেমন বলা যাবে না, আবার একাধিক দেশ বা একটা গোষ্ঠী সেটাও হতে পারে, যেটা আমরা যদি দেখেছিলাম একটা গুঞ্জন ছিল যে এরকম ছিল সকল ক্ষেত্রে। আমরা জানি যে কয়েকটা স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে হয়তো এই একাধিক দেশের কোনো একটা বিশেষ জায়গাতে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। তো এখানে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা বর্তমান সরকার যেটা তারেক রহমান সাহেব পরিচালনা করছেন প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে সর্বাগ্নে গুরুত্বটা এটাই থাকবে যে আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কিছু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রভাব ফেলবে না। এটা চীন যে কথাটা বলার চেষ্টা করেছে, তৃতীয় পক্ষ তারা বিশ্বাস করতে চায় যে তৃতীয় পক্ষের কোনো প্রভাব বাংলাদেশ চীনের সম্পর্কের ভেতরে কোনো রকম প্রভাবের জায়গায় থাকবে না। এবং আমরা বলতে পারি যে কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল যেটা গেছিল আমাদের মহাসচিবের নেতৃত্বে চীনে, সেখানে কিন্তু সেই কথাটা স্পষ্টভাবে তারাও কিন্তু জেনে গেছে যে আমরা অন্য তৃতীয় দেশের সাথে সম্পর্ক রাখবো না, চীন এরকম কোনো কথা বলেনি। তার বলেছে সম্পর্ক সবার সাথেই থাকতে পারে, বরং তারা এটা বলে না কোনো সময় যে তাদের সাথে সম্পর্ক থাকলে তৃতীয় কোনো দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না। এবং আমরাও সেটা বিশ্বাস করি না। বাংলাদেশ তার স্বার্থের সাথে যারা ঠিক সমান্তরালভাবে সহযোগিতার অবস্থান তৈরি করতে পারে এমন প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশ তার সম্পর্ক রাখবে। এক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ নেই।